নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি জল খাবারে আলুর পরোটা তৈরি করে দেখাবো। আর কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটাটি তৈরি হয়ে যায়। বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। তো চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নেব। এই শীতের সময় আলুর পরোটা খেতে দারুণ লাগে। এবার আলুগুলো গ্রেট করে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ শুকনো কড়াইয়ে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে পরোটার স্বাদটাই পাল্টে যাবে, খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আলুর পুরটা রান্না করে নেব, তার জন্য কড়াইয়ে দেবো 2 চামচ তেল। তেলে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো 1 চামচ আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেবো অল্প একটু জল। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, পুরটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পরোটার জন্য ময়দা মেখে নেব, তার জন্য একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেবো 1 চামচ ঘি। এবার আলুর পুরটা দিয়ে দেব। এবার ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব। প্রথমে জল দিলে হবে না, আলুর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার জল দেব। বেশি জল লাগবে না, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এবার ডো থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। এই আলুর পরোটা একটু বড় হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলে নেব।
শুকনো ময়দাটা এভাবে একটু ঝেড়ে নিতে হবে। প্রথমে সবগুলো এইভাবে বেলে নিলে ভেজে নিতে সুবিধা হবে, সেই জন্য সবগুলো আগে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। এই পিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। এবার তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। এই পরোটাগুলো ভাজতে বেশি সময় লাগে না। সবগুলো ভেজে নিয়েছি, আর এই পরোটা থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পরোটা খাওয়ার জন্য একটু সস থাকলেই যথেষ্ট, তাছাড়া এমনি শুধু মুখে খেতে দারুণ লাগে। আর এই যে একদম নরম হয়েছে, এই যে মুঠো বেঁধে যাচ্ছে। এই গরম গরম পরোটা খেতে দারুণ লাগে। দারুণ লাগছে খেতে। খাস্তাও হয়েছে, নরমও হয়েছে, খেতে দারুণ লাগছে। যখনই পরোটা খেতে মন চাইবে আলু পরোটাটা ঝটপট তৈরি করে নিতে পারো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।